আসসালামু আলাইকুম। বিপ্লব সংগঠিত হওয়ার পরে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। আর এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কারা করেছেন সেটা আপনারা নিশ্চয়ই অলরেডি দেখেছেন। যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্ররা আ নেতৃত্ব দিয়েছিল, তারাই তাদের মাধ্যমেই এই নতুন দলের আত্মপ্রকাশ। নতুন দলের আত্মপ্রকাশ এবং এই দলের নাম অবশ্যই আপনারা নিজে এখন অলরেডি আপনারা জেনে গিয়েছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এই দলের আত্মপ্রকাশে আমরা বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারলাম। যার আহ, প্রথমটা হচ্ছে আপনার অন্যতম আহ, এই ছাত্রনেতা আপনার হাসনাত আবদুল্লাহ, তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন, গণভবনে কে যাবে সেটা আর ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে আর নির্ধারণ হবে না, এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। অর্থাৎ কথা খুবই পরিষ্কার, যেটা আমরা গত আহ, এই 1971 পরবর্তীতে বাংলাদেশ গঠিত হওয়ার পরে থেকে আমরা দেখে আসছি, ভারতের প্রেসক্রিপশনে কিংবা অন্য দেশের প্রেসক্রিপশনে আমাদের এই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। তো এইবার আমরা হয়তোবা সেটার পরিবর্তন যেটা দেখছি, হয়তোবা আমরা এই পরিবর্তনটা আগামীতেও দেখব। অন্য একটা বিষয় খুবই আপনার গুরুত্বপূর্ণ, যেইটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু সেই 10 নম্বর জার্সি, যে 10 নম্বর জার্সি পরে তিনি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলেন, ঠিক সেই 10 নম্বর জার্সি পরেই তিনি তার এই দলের যে আত্মপ্রকাশ, জাতীয় নাগরিক পার্টি, সেই দলের আত্মপ্রকাশে তিনি অংশগ্রহণ করেছেন। এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ একটি বিষয়, যেটা আসলে আমাদের যারা নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে থাকেন তাদের আসলে চোখ খুলে দিল বলে আমরা সেটা বিশ্বাস করি। তৃতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা লক্ষ্য করলাম, যে এই যে জাতীয় নাগরিক পার্টিতে যে সমস্ত তরুণ ছাত্র নেতারা আপনার সামনের সারিতে এসেছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে মধ্যকার প্রত্যেকেরই যে একটি নিজ নিজ জায়গা রয়েছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আমরা আশা করব তাদের সকলের সম্মিলিত আপনার প্রচেষ্টাই যেমন আপনার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ঠিক তেমনই আগামীর আমাদের সকলের যে চাওয়া, সেটা সেই চাওয়ার মতো একটি জাতীয় গণতান্ত্রিক ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার, তাদের এই জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার। এই ছাত্ররা কিন্তু তারা বারবারই আপনার দুইটি প্রশ্নে তারা সবসময় অনড় ছিল। একটা হচ্ছে ভারতের প্রশ্নে, অন্যটা হচ্ছে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে তারা অত্যন্ত অনড় ছিল। এখন পর্যন্ত তারা অনড় রয়েছেন। হয়তোবা কেউ কেউ তাদেরকে নানাভাবে ম্যানিপুলেট করে, তাদেরকে নানাভাবে নানা ধরনের দোষারোপ করার রাজনীতি সচল করতে চেয়েছিল, কিন্তু আসলে তারা সেই দিকে কোনো সময়ই তাদেরকে আপনার আটকিয়ে রাখার চেষ্টা তারা কোনো সময়ই করেনি। তারা এই নতুন দলের আত্মপ্রকাশে তারা একটা জিনিস খুবই পরিষ্কারভাবে তারা আবারও আপনার বলার চেষ্টা করলেন যে বাংলাদেশ সম্পর্কে ভারতের যে নাকগলানি ছিল, সেইটার সম্পর্কে তারা কমপ্লিটলি আপনার সেটার বিরুদ্ধে। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা পক্ষ, নানা দল, নানা রাজনৈতিক পার্টি যেই নানা ধরনের কথাবার্তা বলছিল, সেই ব্যাপারে তারা অত্যন্ত পরিষ্কার। অর্থাৎ নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, সেখানে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলিকে তারা ইনভাইট করেছেন, কিন্তু আওয়ামী লীগ এবং এই যে জাতীয় পার্টি, তাদেরকে কিন্তু তারা ইনভাইট করেনি। অর্থাৎ এখান থেকেও দারুণভাবে পরিষ্কার আগামীর যে রাজনীতি, সেই রাজনীতি শুধুমাত্র দেশের মানুষের জন্য এবং দেশের মানুষের গণতান্ত্রিক লাইন ধরে ভোটের মাধ্যমে যাদেরকে আপনার ভোট দিবে, তারাই গণভবন কিংবা দেশের রাজনীতিতে প্রধান ব্যক্তি হিসেবেই তারাই আসলে আপনার রাজনীতি করতে পারবেন। এইটা তারা পরিষ্কার করলেন। অন্যদিকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যেটা হচ্ছে যে বাংলাদেশের অন্য অন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে,
তাদেরকেও পরিষ্কার বার্তা যে রাজনীতি করতে হলে দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে, রাজনীতি করতে হলে দেশের জন্য রাজনীতি করতে হবে। অতীতের যেই কাটাকাটি রাজনীতি, হত্যার রাজনীতি, গুম খুন, আয়নাঘর, এই অবিশ্বাস্য যে সমস্ত রাজনীতিগুলো ছিল, সেই সমস্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির মধ্যে আমাদের সকল রাজনৈতিক দলগুলিকে প্রবেশ করতে হবে। আর আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি আগামীর সুন্দর গণতান্ত্রিক মানুষের লাইনের মাধ্যমে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে, যে সরকার গণভবনে বসবে, দেশের মানুষের কথা বলবে, দেশের মানুষের কথা বলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর হ্যাঁ, নতুন এই জাতীয় নাগরিক পার্টিকে আবারও স্বাগত জানাচ্ছি এবং সকলের রাজনৈতিক বিতর্ক চলবে, রাজনৈতিক আলোচনা সমালোচনা চলবে, কিন্তু প্রশ্ন একটাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং ভারতের প্রশ্নে কোনোভাবেই আপোষ করা যাবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।